الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من دانه شيء قالوا لا يبقى من دانه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলা দরবারে যে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে সবকিছু কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসিয়া দুইটা কথা বলা এবং শোনা আমল করার মতো আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলা দরবারে সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ হে ঈমানদারগণেরা তোমরা জুমার দিন যখন আযান হয়ে যায় তোমরা মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' তোমরা কর্ম ছেড়ে দিয়া তোমরা মসজিদের দিকে ছুটে যাও। অনেক ধরনের কাজ থাকতে পারে, সবকিছু কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসার জন্য বলা হয়েছে। ব্যবসা বাণিজ্য থাকলে সবকিছু বন্ধ করে যাইতে হবে মসজিদে নামাজের জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য খুবই উত্তম খায়র। যদি তোমরা বুঝে থাকো, যদি না বুঝে থাকে তো কাজ কর্ম আছে তারা করতেই থাকবে, নামাজ আর পড়বে না। যদি বোঝে অবশ্যই তারা কাজকর্ম ছেড়ে মসজিদে চলে আসবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا الله رسول قال رسول الله صلى الله عليه وسلم رأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه رسول الله صلى الله عليه وسلم বলেন হে সাহাবায়ে কেরাম তোমাদের পাশে কোনো নদী অথবা কোনো পুকুর নদী অথবা পুকুরের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে 5 বার গোসল করে কয়বার 5 বার গোসল করে সাবান দিয়া দিয়ে 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে কিনা সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি নদীর মধ্যে 5 বার গোসল করলে সাবান দিয়া তার মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবায়ে কেরাম যদি শরীরের মধ্যে ময়লা না থাকতে পারে 5 বার গোসল করার কারণে ঠিক সেই রকম দৈনিক দিনে 5 বার গোসল দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে তার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না বলেন সুবহানাল্লাহ দিনে 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কোনো প্রকার কিছু থাকবে না তারা বললেন আল্লাহ নবী বললেন কোন প্রকার গুনাহ তার শরীরের মধ্যে স্পর্শ করতে পারবে না কারণ দিনের মধ্যে 5 বার গোসল করেছে যেমন শরীরে কোনো ময়লা থাকতে পারে না ঠিক সেই রকম দিনে 5 বার নামাজ আদায় করছে 5 ওয়াক্ত যখন ওযু করতে যায় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যত ওযুর পানি লাগে তার শরীরে যত প্রকার গুনাহ আছে সকল প্রকার গুনাহ সব কিছু ময়লা দূর হয়ে যায় সুবহানাল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ হাশরের ময়দানে মানুষ যখন উঠবে তার চেহারার মধ্যে একটা দাগ থাকবে তার একটা দাগ থাকবে দিনের মধ্যে 5 বার ওই ব্যক্তি কি করেছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল সেই কারণে তার কপালে একটা দাগ থাকবে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কোনো সানির মধ্যে বসা দিয়ে দাগ করে কোনো লাভ হবে না আপনি দাগ হোক অথবা না হোক আপনি দিনে 5 বার ডিউটি করেন হাশরের ময়দানে অবশ্যই আপনার কপালের মধ্যে একটা দাগ থাকবে ওই দাগের কারণে আপনার ফয়সালা হবে জান্নাত কোন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমামি ফিমা বাইনা নূহি ইলা উম্মাতিকা ক্বালা হুম গুরুল মুহাজ্জালুনা মিন আসারিল রাসূলি লাইসা কাযালিক আল্লাহ রাসূল বললেন হে আয়েশা তুমি কি জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত অনেক নবী আইছিল অনেক নবীর উম্মত ছিল কম বেশ সকলের উম্মত ছিল আপনার উম্মত আছে সকল উম্মত হাশরের ময়দানে একসাথে উঠবে আপনার উম্মতকে কিভাবে আপনি চিনবেন আল্লাহর নবী বললেন হে আয়েশা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া থাকে কালো ঘোড়া থাকে কি ঘোড়া কালো ঘোড়া থাকে ওই কালো ঘোড়া কপালে চাঁদ কপালে থাকে সাদা তক্তবা একটা ঘোড়া থাকে ওই ঘোড়াটাকে চেনা যাবে কিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমাদেরকে সহজে চেনা যাবে আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি নাকি ঈমানদার মুত্তাকিন পরহেজগার থাকবে আমার উম্মত থাকবে আমাকে মানবে কোরআনকে মানবে হাদিসকে মানবে রাসূলকে মানবে ওই ব্যক্তি হাশরের ময়দানে যে দুনিয়াতে মধ্যে নামাজ পড়ছিল ওযু করেছিল ওযু পতঙ্গগুলো চেহারা এবং পা এবং হাত ওইগুলোর মধ্যে পানি লাগার কারণে হাশরের ময়দানে তার নূরে চমকাতে থাকবে এই তখন আমি বলতে পারবো এই যে আমার উম্মত তাদেরকে আমি জান্নাতের মধ্যে পৌঁছায় দেব সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়লে সেটা নামাজ যদি পড়ি আমার শরীরের মধ্যে কি হইতো চেহারার মধ্যে নূরে চমকাইতো আর যদি আমি নামাজে না পড়ি চেহারার মধ্যে নূরে চমকাইবে না হাতের মধ্যে নূরে চমকাইবে না গলার মধ্যে নূরে চমকাইবে না আল্লাহ নবী তাদেরকে চিনতে পারবে না
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে তোমাদের পাশাপাশি যারা লোক ছিল, নিকটবর্তী লোক ছিল, তাদেরকে তোমরা আল্লাহর ভয় দেখাও। ভয় দেখাইতে হবে। ভাই তুমি যদি নামাজ না পড়ো গুনাহ হবে, ভাই তুমি যদি নামাজ না পড়ো গুনাহ হবে, ভাই তুমি যদি রোজা না রাখো গুনাহ হবে, ভাই তুমি ইবাদত যদি গুনাহ না করো, ইবাদত যদি না করো তাহলে গুনাহ হবে, হাসরের মধ্যে তুমি জাহান্নামের মধ্যে জ্বলবা। এই কথা বলে বলে তাদেরকে ভয় দেখায় দেখে নামাজ শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই কথা বলে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহর নবী দুই সাহাবীর ঘাড়ে করে মসজিদের মধ্যে অসুস্থ অবস্থা মসজিদে গিয়ে নামাজ পড়াইছেন। এরপরে কিছুদিন পরে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী যখন অসুস্থ ঘরের মধ্যে পড়ে যাওয়ার পরে নামাজ আর পড়তে কষ্ট হয়, তখন এই সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে যাবে, সময় হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহর নবী অসুস্থ হওয়ার কারণে বেহুশের মতো হয়ে গেছে, তার জ্ঞান ফিরে না। এমন অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরাম চিন্তা করলো আল্লাহর নবী যদি এখন দেরি করে আসে, আমরা নামাজ পড়তে দেরি হয়ে যাইব, আমরা এখন কি করতে পারি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে তখন তারা আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ যখন আদায় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরার পরে বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময়। তারা তো সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা থেকে তারা তো নামাজ আদায় করে ফেলছে। আল্লাহর নবী তখন কি করলেন? বলেন, আয়েশা, তুমি আমাকে একটু আলগিতে একটু ধরো, হাতের মধ্যে বরাতে একটু দাঁড়াও, আমি একটু দেখার জন্য সুযোগ দাও। মসজিদে নববী, তার ঘর থেকে তখন দেখা যাইতো একটা জানালা ছিল, জানালাটা বলছে তুমি জানালাটা খুলে দাও, আমি তাদেরকে তাকায় একটু দেখি। তখন দেখেন সাহাবায়ে কেরাম তারা নামাজ আদায় করে ওই থেকে কথাবার্তা বলছেন। আল্লাহ নবী তখন বসে যাওয়ার পরে উনি আল্লাহ নবী আবার শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দৃশ্য দেখে আপনি কেন চোখের মধ্যে পানি? আল্লাহ নবী বলেন যে আমার চোখের মধ্যে যে পানি তুমি দেখতে পাচ্ছ, এটা দুঃখের কোনো পানি না, এটা আমার তৃপ্তির পানি। এমন পানি উহুদের ময়দানে কষ্ট করেছি, দান্দান মোবারক শহীদ হয়েছে, বিভিন্ন যুদ্ধ করেছি, সাহাবায়ে কেরাম জিন্দা করার জন্য, পাঁচওয়াক্ত নামাজ কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য অনেক কষ্ট তাদেরকে আমরা করেছি। আমি এখন বুঝতে পারলাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সাহাবায়ে কেরাম তারা সঠিকভাবে নামাজ পড়বে আমি নিজে দেখতে পারলাম। আমি নাই, এরপরও সাহাবায়ে কেরাম আবু বকরের নেতৃত্বে তারা নামাজটা সুন্দরভাবে পরিচালিত করেছে। সুবহানাল্লাহ। আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই, এরপরও দুঃখ নাই, আমার যারা চিন্তা ধারণা ছিল তা সব কিছু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। যুদ্ধের ময়দান থেকে আসার সময় সাথে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বললেন, হে আলী, আমার তো শরীরে একটু খারাপ লাগতেছে, একটা বৃক্ষ দেখো, একটা গাছের শ্যামা যদি থাকে, ওই জায়গার মধ্যে আমাকে একটু বিশ্রাম করার সুযোগ দাও। কিছুক্ষণ আগানোর পরে একটা গাছ দেখলেন, গাছের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, হে আলী, আমি তোমার গরুর উপরে মাথা দিয়ে একটু ঘুমাইতে চাই, তুমি কি বলো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের সমস্ত ইমাম, আপনি হলেন সবচেয়ে বড় নেতা, বিশ্ব জাহানের সবচেয়ে বড় নেতা হলেন আপনি। আপনি আমার গরুর উপরে মাথা দিবেন, এর চেয়ে আমার কোনো ভাগ্য কি হতে পারে? অনেক বড় আমার ভাগ্য। আপনি শুয়ে যান। শুয়ে যাওয়ার পরে আল্লাহর নবী
শুয়ে যাওয়ার পরে আসরের নামাজ টাইম হয়ে গেছে, আজান দিছে। আজান দেওয়ার পরে আল্লাহ নবী ঘুমের মধ্যে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাক দিতে পারতেছেন না, কারণ নবীকে ডাক দিবেন পৃথিবী এমন কোনো মানুষ নাই, কাউকে আল্লাহ পাক কাউকে পারমিশন দেয় নাই নবীকে ডাক দিবে, ডাক দেওয়ার অধিকার কাউকে দেয় নাই। অথচ ওনার খাস সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এই কথাটা বলতে পারতেছে না যে ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, আপনি একটু উঠুন, আপনাকে না নিয়ে একটু নামাজটা পড়ি। তারপরে বলতে পারে না, সূর্যটা ডুবে ডুবে এমন অবস্থা, মাগরিবের টাইম হয়ে যাইতেছে। এই মুহূর্তের মধ্যে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে আমার নামাজ কোনো কাজা হয় নাই। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গরুর উপরে ডাক দিতেও পারে না, আজকে জানি আমার নামাজটা কাজা হয়ে যাবে। কোনদিন নামাজ কাজা করি নাই, আজকে কাজা হয়ে যাবে। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে একটা পানির ফোঁটা আল্লাহ নবীর চেহারার মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহ নবী জেগে গেলেন। তখন আল্লাহ নবী জেগে যাওয়ার পরে হযরত আলী পানিতে যখন পড়ে গেল, আল্লাহ নবী বলেন, হে আলী, তুমি কেন কান্নাকাটি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকায় দেখেন, পূর্ব থেকে একটু তাকায় দেখেন কি অবস্থা। এই কি হয়েছে? পশ্চিম থেকে তাকায় দেখেন যে সূর্যটা একবারে ডুবে যাইতেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে যাইতেছে। আমরা তো আসরের নামাজ পড়ি নাই। তখন আল্লাহ নবী বললেন, হে আলী, আমাকে তুমি কি সুলাইমান পয়গম্বর পাইছো, নবী পাইছো, আমাকে আদম নবী পাইছো। এই মুহূর্তে তুমি দেখতে পারবা শেষ নবীর মুজিজা কি, এই মুহূর্তে তুমি দেখতে পারবা। আল্লাহ নবী ঘুম থেকে ওঠার পরে ওযু করার পরে এই সূর্যকে বলছে, সূর্য, আমি এবং আলী নামাজ পড়ি নাই, তুমি সরাসরি যে সূর্য যে জায়গা গেছো ওই সূর্য তুমি আবার আসরের জায়গার মধ্যে চলে আসা করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সূর্যটা আবার আসরের জায়গার মধ্যে চলে আসে। আসরের জায়গার মধ্যে চলে আসার পরে আল্লাহর নবী তখন আসর আদায় করলেন। এরপরে ওই জায়গা থেকে সূর্য মাগরিবের জায়গার মধ্যে গেছে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবাগণ কি করে নাই? নামাজ কাজা করে নাই। আমরা তো কিছু একটা কাজ হইলে নামাজ কাজা করে নাই। এই সমস্যা ওই সমস্যা থেকে নামাজ আমরা পড়তে পারি না। যারা নামাজ পড়তে পারি না, হাশরের ময়দানে কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সপ্তাহ পর অসুস্থ হওয়ার 2 সপ্তাহ পর দিকে আল্লাহ নবী বেশি অসুস্থ হয়ে গেলেন। পাশে বসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীরের মধ্যে একটা চাদর মোবারক ছিলেন। এই চাদর দিয়ে আল্লাহ নবীর শরীরটা ঢাকা ছিল। কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই চাদরটা আবার টান দিয়ে উঠাইলেন। উঠানোর পরে দেখলেন আল্লাহ নবীর শরীরের চতুর্দিকে প্রত্যেকটা লোম থেকে ঘাম বাইর হইতাছে, এমন কোন লোম বাকি ছিল না, এমন অবস্থা হইতাছে। কিছুক্ষণ পরে দেখা যায় এই দরজা মারা ছিল, এই দরজার মধ্যে দেখা যায় টক টক করে শব্দ হইতাছে, আসসালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ফাতেমা, তুমি দরজাটা খুলে দাও, কে দেখো কে আসছে, তুমি একটু চায়া দেখো। তারা দেখো মালিকুল মউত আইছে। কে আইছে? মালিকুল মউত আইছে। এই কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবার দরজাটা খুলে দেওয়ার পরে এবার দেখলেন এমন একটা আকৃতি মানুষ, তার পা ছিল জমি, তার চেহারা ছিল আকাশের মধ্যে। এই দেখার পরে আল্লাহ নবী বললেন, হে আব্বা, এমন একটা মানুষ দেখলাম মক্কা মদিনাতে, এমন কোনো